নমস্কার বন্ধুরা, স্বাগতা দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ আমি নতুন স্বাদের অল্প মশলায় এবং অল্প সময়ে পেঁপের তরকারি বানাবো। পেঁপে আপনারা অনেক ধরনের রান্না করে খেয়েছেন, তবে আজ আমি যে রেসিপিটি বানাবো ভাত, রুটি, পরোটার সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগবে। প্রথমে আমি নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁপের খোসাগুলো ছাড়িয়ে ছোট ছোট পিস করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার প্রথমে পেঁপেগুলো এভাবে গ্রেট করে নিচ্ছি। আপনারা বঁটি দিয়ে ছোট ছোট ঝিরিঝিরি করেও কেটে নিতে পারেন। দেখুন কত সুন্দরভাবে পেঁপে গ্রেট করে নিলাম। এবার রান্নাটা করব। গ্যাস অন করে দিয়েছি। কড়াই মধ্যে দিয়ে দেব সর্ষে তেল। 2 টেবিল স্পুন থেকে 3 টেবিল স্পুনের মতো সর্ষে তেল দিয়েছি। গোটা জিরে সামান্য পরিমাণ দিয়ে দিলাম, আর একটা শুকনো লঙ্কা, মৌরি দিলাম সামান্য পরিমাণ, কাঁচা লঙ্কা কোচানো 2 থেকে 3টে ছোট ছোট করে কেটে দিয়েছি, আর গ্রেট করে নেওয়া আদা 1 টেবিল স্পুন তেলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটা লো রেখে নাড়াচাড়া করে নেব। আদার গন্ধটা যতক্ষণ না যাচ্ছে টাইম দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে প্রথমে। তারপর দিয়ে দেব গ্রেট করে রাখা পেঁপে। এবার তেলের সঙ্গে মিনিট 2 টাইম দিয়ে কিন্তু ভাজা ভাজা করে নিতে হবে প্রথমে, কারণ আমি এখানে কাঁচা পেঁপে দিয়েছি, সেদ্ধ করা হয়নি, তাই তেলের মধ্যে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। অল্প হলুদ গুঁড়ো দিয়ে দেব, আর সামান্য পরিমাণ লবণ দিলাম। পেঁয়াজ রসুন ছাড়াই এই পেঁপের তরকারিটি আমি বানাচ্ছি, তাই অল্প পরিমাণ দিয়ে দেব জিরে গুঁড়ো, 1/2 টেবিল স্পুন ধনে গুঁড়ো, আর 1/2 টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো। এবার পেঁপের সঙ্গে সমস্ত মশলা গ্যাসের ফ্লেম লো রেখে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ টাইম দিয়ে। অল্প ভাজা ভাজা হয়ে উঠলেই তারপর আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন চিনি। পেঁপের তরকারি নিরামিষ, তাই অল্প চিনি দিয়ে পেঁপে রান্না করলে টেস্টটাও ভালো হবে খেতে। এবার নাড়াচাড়া করে জলটা শুকিয়ে গেছে। এবার 1 কাপের মতো জল দিয়ে দেব, আর জল আমি অবশ্যই গরম জল করে দিয়েছি, তাহলে টেস্টটা ভালো হবে। এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো রেখে 5 মিনিট রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ঢাকাটা খুলে আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর সবার লাস্টে রোস্টেড ভাজা মশলা জিরে, ধনে, মৌরি শুকনো কড়াই ভেজে গুঁড়ো করে দিয়ে দিলাম সবার লাস্টে। এবার গ্যাসটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করে নিচ্ছি পেঁপের তরকারি। বন্ধুরা, এইভাবে পেঁপের তরকারি একবার বানালে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে, আর ভাত, রুটি, পরোটা, লুচি সবার সঙ্গে অসাধারণ লাগবে খেতে। এই রেসিপি একবার বাড়িতে ট্রাই করে দেখুন বন্ধুরা। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।